আজকে সহিহ মুসলিম শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে হাদিস নাম্বার হচ্ছে 5018 নম্বর হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। যে হাদিসের আলোকে আমরা জানব যে 4 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতেই থাকেন। এমন 4 ব্যক্তি, যে 4 ব্যক্তিকে আল্লাহ পাক অভিশাপ দিতেই থাকেন। হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে এবং হাদিসটি রেওয়ায়েতকারী হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর জামাতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, এবং তিনি আশারে মুবাশশিরার অন্তর্ভুক্ত এবং খুলাফায়ে রাশিদিনের অন্যতম এক সদস্য, আহলে বাইতের সদস্য। তো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালিমাতুন আরবাউন, এমন 4টি কথা রয়েছে। এমন হযরত আলী বলছেন যে হাদ্দাসানি আরবাউ কালিমাতিন, 4টে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, বর্ণনা করেছেন। সেই 4টি বিষয় আমি রাসূলকে বললাম, হে রাসূল, সেই 4টি বিষয় আমাকে একটু পরিষ্কার করে খুলে বলুন, সেই বিষয়গুলো কি? যে 4 ব্যক্তিকে আল্লাহ পাক অভিশাপ দিতেই থাকেন। হুজুর বললেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালাদাহু, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতেই থাকেন যে তার পিতামাতাকে অভিশাপ দেয়। কিছু মানুষ আছে যারা পিতামাতার প্রতি তাদের বীতশ্রদ্ধ, অসন্তুষ্টি, পিতামাতার প্রতি তারা অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতেই থাকেন। যারা পিতামাতার মৃত্যুর পরে বা তাদের জীবিত অবস্থায় পিতামাতাকে নানান ধরনের কথা বলে থাকে যে তোমার ঘরে জন্ম নেওয়া আমার জন্য অলক্ষণীয় হয়েছে, বা তুমি আমার কলঙ্কজনক পিতা, তুমি আমার কলঙ্কজনক মা, এরকম করে পিতামাতার প্রতি যারা বিদ্রুপাত্মক এই জাতীয় কুচ্ছা এবং নানান ধরনের কটু কথা, কটু বাক্য ব্যবহার করে থাকে, পিতামাতাকে মেনে নিতে পারে না, পিতামাতার প্রতি যাদের এই জাতীয় বীতশ্রদ্ধ, এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ পাকের অভিশাপ চলতেই থাকে। পিতামাতা জন্ম দেওয়াটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সন্তানের জন্য পুরস্কার, সন্তানের জীবনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। যেই পিতামাতা তার হাতে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে যেতে হবে, এটা পিতামাতার জন্য জরুরি নয়, এটা ফরজও নয়। হ্যাঁ, পিতামাতা নিজ হাতে সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা পিতামাতার জন্য ফরজ, কিন্তু অধিক ধন সম্পদ সন্তানের হাতে রেখে যাওয়া এটা দায়িত্ব নয়। সুতরাং যে সন্তান তার মনে চাহিদা মাফিক পিতামাতার কাছ থেকে পেল না, সে মনে করে যে আমার পিতামাতা আমাকে ঠকিয়েছে, যে আমার পিতামাতা আমাকে কম দিয়েছে, এইভাবে করে যারা পিতামাতার প্রতি অভিশাপ দেয় আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দিতেই থাকেন। 2 নম্বর হচ্ছে লাআনাল্লাহু মান যাবাহা শাইআন বিগাইরিল্লাহ। 2 নম্বর, ওই ব্যক্তির প্রতি আল্লাহ অভিশাপ দিতেই থাকেন যে ব্যক্তি এমন কোনো জিনিস জবাই করলো সেটা আল্লাহর নামে জবাই করা হয় নাই। আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নাম দিয়ে যে কোনো প্রাণী, ফিরের নামে, দুর্গার নামে, দরগার নামে, মাজারের নামে, ব্যক্তির নামে, অন্য কোনো ব্যক্তির নামে জবাই করলো, জবাই হতে হবে আল্লাহু আকবার, আল্লাহর নামে। হ্যাঁ, মানুষের পক্ষ থেকে হতে পারে, অমুকের পক্ষ থেকে এটা জবাই হচ্ছে, অমুকের পক্ষ থেকে এটা কোরবানি হচ্ছে, এটা হতে পারে, পক্ষ থেকে হতে পারে, কিন্তু জবাই হবে আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই নামে জবাই হতে হবে। সুতরাং আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে যে সকল প্রাণী জবাই করা হয়ে থাকে, যে ব্যক্তি করবে তার প্রতি আল্লাহর লানত চলতেই থাকে। 3 নম্বর, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান। 3 নম্বর, ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ চলতেই থাকে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দান করে। কোনো ব্যক্তি বেদাত করেছে বা বেদাত করতেছে, এমন ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেদাত করে তারা আমাদের দলভুক্ত নয়, যারা বেদাতি তারা আমাদের সদস্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেদাত থেকে দূরে থাকো, কারণ এটা মানুষকে পথভ্রষ্ট করে। বেদাত হলো দিনের ভিতরে এমন কিছু নতুন সংমিশ্রণ ঘটানো, দিনের ভিতরে নতুন কোনো বিষয়ের সংমিশ্রণ ঘটানো, দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো নতুন বিষয়ের সমাবেশ ঘটানো। একটা হচ্ছে লিদ্দিন আর একটা হলো ফিদ্দিন। দিনের জন্য যদি কিছু বিষয় হয়, যেমন কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা হচ্ছে, নামাজ পড়ার জন্য মসজিদ হচ্ছে, আজান দেওয়ার জন্য মাইক হচ্ছে, তারপরে একাডেমিক শিক্ষার জন্য ঘণ্টা দুনিয়া আছে, সিলেবাস আছে, এগুলি হচ্ছে লিদ্দিন, দিনের জন্য, এগুলো সমস্যা নেই। কিন্তু ফিদ্দিন, দিনের ভিতরে, ধর্মের ভিতরে যদি কেউ রসুল্লাহ রেখে যাওয়া জীবন ব্যবস্থার ভিতরে যদি কেউ নতুনত্ব প্রকাশ করায়, আল্লাহ রসুলের আনিত জীবন বিধান যেমন ছিল এটার ভিতরে যদি কেউ নতুন কোনো কিছু প্রবেশ করায়, সে বেদাত করলো। আর রসুল বলছেন যে বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দান করবে সে, তার প্রতি আল্লাহর অভিশাপ চলতেই থাকে। 4 নম্বর হচ্ছে
লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত চলতে থাকে যে জমিনের সীমানা পরিবর্তন করে। কিছু মানুষ আছে বর্ষাকালে বা বিভিন্ন সময় মাটি যখন একেবারে নরম হয়ে যায় তখন জমিনের সীমানা নিজের জায়গায় বৃদ্ধির জন্য জমিনের সীমানা পরিবর্তন করে, বা কখনো বা আমিনের মাপে, কখনো বা লোকদেরকে বিচারকদেরকে টাকা খাইয়ে, কখনো বা নানান কৌশলে বিভিন্নভাবে সে নিজের জমিনের সীমানা বৃদ্ধির জন্য চেষ্টা করে। নিজের জমিনের সীমানা বৃদ্ধি করাই মানে হচ্ছে আশপাশের যারা জমিনের মালিক, যারা প্রতিবেশী, তাদের প্রতি জুলুম করা। কারণ তার প্রাপ্য যতটুকু সে নিজে পাবে 200, 400, 500, যদি এখানে বেশি হয় বোঝা গেল আশপাশের কারোর থেকে সে নিয়েছে, কারো না কারোর কম হয়েছে। কারণ জমি তো যা তাই আছে, এটা তো আর বৃদ্ধি পায় না। যদি তার জমিন সে নিজে এইরকম করে জুলুম করে কারোর থেকে বেশি নেওয়ার ক্ষেত্রে জমিনের সীমানা চেঞ্জ করে, আল্লাহ পাক তার প্রতি অভিশাপ দিতেই থাকেন। সুতরাং আমরা জানলাম হাদিসের আলোকে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক অভিশাপ দিতেই থাকেন। এক শ্রেণীর মানুষ হলো যারা তার পিতামাতাকে অভিশাপ দেয়। 2 নম্বর মানুষ হচ্ছে যারা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করে। 3 নম্বর যারা কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দান করে। 4 নম্বর যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক অভিশাপ দিতেই থাকেন। আল্লাহ আমাদেরকে এই অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।